হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মম অ্যান্ড ডটার্স কুকিং অ্যান্ড বিউটি চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গরমের দিনে স্পেশাল কিছু রান্না করে খাওয়াটা যেন খুব টাফ হয়ে গিয়েছে। তো আজকে ভাবছি যে খুব সাধারণভাবে খিচুড়ি বাড়িতে তৈরি করা হোক, আর যেটা খেতেও খুব টেস্টি লাগবে। যেহেতু এখানে আমরা বাসমতি চাল নিয়েছি, খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমরা 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এখানে নিয়েছি 500 গ্রাম মুগ ডাল। আমরা কিন্তু যতটা পরিমাণে চাল নিয়েছি ঠিক ততটা পরিমাণে মুগ ডালও নিয়েছি। দেখুন, মুগ ডালগুলো কিন্তু কাঁচা অবস্থাতে, মানে যখন বাজার থেকে নিয়ে আসা হয়েছিল কিনে, তখন এগুলো শুকনো কড়াইয়ে সুন্দর করে ভেজে কিন্তু রাখা হয়েছিল। এভাবে শুকনো ভাবে ভেজে রাখা হলে পারে কিন্তু অনেক দিন এটা ঠিক থাকে, আর পরে রান্না করার সময় ভাজার ঝামেলাটা করতে হয় না। আর এখানে আমরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রাঁধুনি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমরা দুটো তেজপাতাও নিয়ে নিলাম। আর এখানে কিন্তু রয়েছে আদা রসুন বাটা, এটাও কিন্তু আমরা খিচুড়ির মধ্যে দেব, খিচুড়ি আর কি তৈরি করার সময়। আর এখানে আমরা একটা ঘি নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেলগুলো কিন্তু কুচি কুচি করে কেটে সুন্দর করে ভেজে রাখা হয়েছে। আর এখানে চীনা বাদামগুলো কিন্তু ভেজে রাখা হয়েছে। এবার কিন্তু চাল আর ডাল এই দুটোকে একত্রে মিশিয়ে সুন্দরভাবে কিন্তু ধুয়ে নেওয়ার পালা। দেখুন, চাল ডাল সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে হাঁড়ির মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে বেশিরভাগটাই কিন্তু আমরা ঘি দিয়ে দিলাম। আমরা এখানে রাধারানী ঘি ইউজ করেছি। এখানে আমরা দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা। আর এবার দিয়ে দিলাম পেঁয়াজ। এগুলো কিন্তু আমরা একসাথে খুব ভালো মতো কিন্তু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, খিচুড়ি খেতে কে কে ভালোবাসেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আজকের খিচুড়িটা খুব স্পেশালভাবে তৈরি করা হচ্ছে, আর গরমের দিনে কিন্তু খিচুড়ি খেলে পারে পেটটাও ঠান্ডা থাকে আর মনটাও কিন্তু ভালো লাগে, তাই জন্য খিচুড়ি আজকে তৈরি করা। পেঁয়াজগুলো কিন্তু দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হবে, ততক্ষণ কিন্তু আমরা নাড়তে থাকবো যাতে তলাতে লেগে না যায়। পেঁয়াজগুলো ভাজার পাশাপাশি এখানে একটা ছোট্ট প্রেশার কুকারে আমরা কটা আলু দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। খিচুড়ির সাথে আলু সেদ্ধ মাখা কিন্তু খুবই পরিমাণে মানায়, আর তার সাথে পটল ভাজাও হবে, আবার পাঁপড়ও হবে, সবই হবে। তো এখন কিন্তু খিচুড়িটা যেহেতু তৈরি করছি, এই দিকেই কিন্তু আমরা ধ্যান দেব। খিচুড়িটা কিন্তু তৈরি করার জন্য দেখুন, পেঁয়াজটা যেটা আমরা লাল লাল করে ভাজতে চেয়েছিলাম সেটা কিন্তু প্রায় হয়ে গেছে ভাজা। এবার কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন বাটা। দেখুন, আমরা কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা ফ্রিজে রাখা ছিল, তাই জন্য হয়তো একটু কিছুক্ষণ গলতে সবাই লেগেছে, এই যে দেখুন, কিন্তু কিছুক্ষণ পর গলে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। যদি আপনাদের সাথে এমনটা হয়ে থাকে তাহলে টেনশন করার কিছু নেই। যদি এটা ডিপ ফ্রিজে রাখেন তাহলে এরকমটাই হবে, আর যদি সাধারণ ফ্রিজে রাখেন তবুও এটা ঠিক থাকে। তো এইভাবে কিন্তু ডিপ ফ্রিজে রাখলে পারে বেশি ভালো, জিনিসটা একটু বেশি ঠিক থাকে তাই। আর এবার কিন্তু যে রাঁধুনিটা ছিল সেটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবটা মশলা আমরা একসাথে সুন্দরভাবে ভেজে নেব। এবার কিন্তু দেখুন, আমরা চাল আর ডাল যেটা ছিল সুন্দরভাবে কিন্তু ধুয়ে একটা ছাঁকনিতে সবটা জল ঝরিয়ে শুকিয়ে এই চালগুলো আর ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো কিন্তু একত্রে আমরা সুন্দরভাবে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নেব। অনেকেই আবার কি করেন, খিচুড়ি তৈরি করার সময় সব কিছু চাল, ডাল, পেঁয়াজ বা আদা রসুনের পেস্ট বা লঙ্কা সব কিছুকে একসাথে দিয়ে তারপরে তেলে দেন, কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন, আমি বলছি সত্যি খুব ভালো লাগবে। এবার কিন্তু যে নারকেলগুলো ছিল ভেজে রাখা সেটা, আর বাদামগুলো চিড়ে বাদামগুলো যেগুলো ভেজে রাখা ছিল সেটা আমরা কিন্তু দিয়ে দিলাম। এবার এগুলো একসঙ্গে আমরা কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নেব। এবার কিন্তু আমরা কটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও এগুলো সুন্দরভাবে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমরা জল অ্যাড করে দেব।
যেহেতু এতে ঘি দেওয়া হয়েছে তাই জন্য এখন থেকে এই স্মেলটা খুব সুন্দর আসছে। এবার কিন্তু আমরা আরও কিছুটা জল অ্যাড করে দিলাম, বললাম না মানে যতটা চাল ডাল নেওয়া হয়েছে আর কি তার থেকে আমরা ডাবল পরিমাণে জল অ্যাড করব। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এগুলো দিয়ে কিন্তু আমরা ভালো মতো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দেওয়ার পরে দেখুন এটা অনেকটা ফুটে গিয়েছে। আর এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে না, আমরা 1 চামচের মতো জিরে গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন আবার কমও নিতে পারেন। বেশি না, আসলে এই চাল আর ডালের পরিমাণ অনুযায়ী এইটুকু জিরেই ঠিক আছে। যদি আপনারা বেশি চাল আর ডালের পরিমাণটা নিয়ে থাকেন তাহলে কিন্তু জিরে গুঁড়োটা বেশি লাগবে। আর শেষের বেলা স্বাদ মতো সামান্য একটু কিন্তু আমরা চিনি অ্যাড করে দিলাম। আপনারা যারা চিনি বেশি পছন্দ করেন, মানে বেশি মিষ্টি পছন্দ করেন খিচুড়িটা, তারা বেশি চিনি দিতেই পারেন। আর দেখুন এই তো রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা জাস্ট কিছুক্ষণের জন্য আমরা কিন্তু মানে ঘি দেওয়ার পরে এটা দমে রাখবো আর কি কিছুক্ষণ, তারপর কিন্তু আমাদের খিচুড়িটা তৈরি হয়ে যাবে। এখানে আমাদের সবটা ঘি প্রায় লেগে গেছে, যতটা আমরা এখানে মানে বাজার থেকে একটা ছোট ঘিয়ের কৌটো যেটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু সবটাই লেগে গেছে। আর এবার কিন্তু ঘি দেওয়ার পরে আমি বললাম না কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা জাস্ট কিছুক্ষণ মানে 5 মিনিটের মতো দমে রাখবো, তারপর কিন্তু গ্যাসটা অফ করে দেব। আর এদিকে একদিকে পটল ভাজাও কিন্তু হচ্ছে। তো বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে এলাম, তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল বাসমতি খিচুড়ি, মানে বাসমতি চালের খিচুড়ি আর কি, যেটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর সাথে ছিল আলু সেদ্ধ মাখা, পটল ভাজা আর পাঁপড়ও ছিল। পাঁপড়টা অ্যাকচুয়ালি একটু পরে ভাজা হয়েছিল, তাই জন্য সেটার আর কি ভিডিও করা হয়নি। তো যাই হোক, খিচুড়িটা দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এটা কিন্তু খেতেও খুব বেশি পরিমাণে টেস্টি হয়েছিল। এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি সবাই খুব প্রশংসা করবে। আর এটা কিন্তু সত্যি খেতে খুব ভালোও লাগে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও মজার রেসিপি আর বিউটি টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।